আজকের দিনটা জানো তো সত্যি ভীষণ ভালো কাটলো, কারণ অল টাইম আজকে বরের সঙ্গেই কাটালাম। সকাল থেকে ঘুম থেকে উঠেই বর বললো রেডি হয়ে নাও, একটুখানি তোমাকে নিয়ে বেরোই। তো ছেলেকেও নিয়ে বেরিয়েছিলাম, তো তিনজনে মিলে সকালবেলা একটুখানি ঘুরু ঘুরু করে এলাম। তারপরে দুপুর হতেই ছেলেকে নিয়ে মাঠে চলে গেলাম, যে মাঠে যে ছেলেকে খেলতে দেবো। ও ঘরেতে ক্রিকেট খেলে, এবার ঘরেতে ওইটুকুনি জায়গা, তো মাঠে যেয়ে ভাবলাম কেমন খেলতে পারে, তো সেটার জন্যই মাঠে নিয়ে। আর এই খাবারগুলো ছেলের জন্য, তো এইগুলো কিন্তু ওকে গিফট করা হয়েছে। তো যাই হোক, আর কোল্ড ড্রিঙ্কসটা আমার জন্য ছিল। আর তারপরেই দেখো সন্ধ্যেবেলাতে বড়মশাই পুরো সারপ্রাইজ করে দিল ব্যাপারটা। এটা আমার পুরো মানে আশার বাইরে ছিল। একটুখানি সময় ও আমাকে ছাড়া বেরিয়েছিল, আমি আর সোনা বসেছিলাম মায়ের বাড়িতে ঘরেতে। আর দেখো মানে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। জিনিসটা হয়তো খুবই সামান্য, খুবই ছোট্ট, তবুও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি দেখে জাস্ট অবাক, আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু হতে পারে। তো এই সামান্য ব্যাপারেই আমি কিন্তু ভীষণ হ্যাপি। আমি জানি না তোমরা কে কে এরকম ছোটোখাটো ব্যাপারে খুশি হও, বাট আমি কিন্তু খুব খুশি হই এরকম ছোটোখাটো ব্যাপারে। আমার কাছে মনে হয় এটাই অনেক বড় পাওয়া। তো যাই হোক, সকাল থেকে বলছিল তুমি কিছু কিনবে, তো চলো কিছু নাও। আমি আজকে আর কিছু কিনতে যাইনি, কারণ এমনিতেই আজকে সোনার উপর দোকানেও জিনিসের দাম অনেকটাই বেশি থাকবে। তো ওই জন্যই আর কিছু না। তারপরে সন্ধ্যাবেলাতে আবার একটু বেরিয়ে পড়েছিলাম আমরা, বরমশাই, আমি আর সোনা। আর আজকে নিয়ে গেছিলাম দিদিকেও। দিদি ছিল বাড়িতে, তো দিদিকেও নিয়ে গেছিলাম। নিয়ে আমরা 3-4 জনে মিলে একটু সময় কাটালাম সন্ধ্যাবেলাতে। আর দেখো আজকে শনিবার, কিছু খাওয়ার নেই, রেস্টুরেন্টে যাওয়া মানেই বেকার। তো আমরা একটু কফি অর্ডার করেছিলাম, কফি খাবো বলে। তো সেটাই আসছিলো, ততক্ষণে আমরা একটু গল্প টল্প করছিলাম। আর সোনা তো আবার কফি খাবে না, সোনা বললো একটু চাও খাবে। তো বললাম ঠিক আছে। আর সোনা দেখে ওপরের এই বেলুনটা ধরার চেষ্টা করছিল আর কি, কিন্তু ও তো পারবে না হাতে নিতে, না অনেকটা ওপরে আছে। আর বরের মুখটা দেখলে কেমন ভ্যাজকালো, ওর কফিটা নাকি ভালো লাগেনি, বলছে এর থেকে বাড়িতে আমি অনেক ভালো কফি বানাতে পারি। বাট আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি। আমি তখন ওর কাছে দেখে, মুখটা দেখে আমি একটু মুখে দিলাম তাড়াতাড়ি করে, যে না কতটা বাজে বানিয়েছে একটু দেখি তো। তারপরে দেখলাম না ঠিকঠাকই আছে, আমার কিন্তু খারাপ লাগেনি কফিটা। দিদিকে বললাম তোর কেমন লাগছে, দিদিও বললো বেশ ভালোই হয়েছে, খারাপ তো হয়নি। তো যাই হোক, আমার কিন্তু ভালো লেগেছে, যাওয়া যায় মাঝে মাঝে এখানটাতে। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করার মানে আমরা কফিটা শেষ হতেই আবার চাওটা চলে এলো। একটাই চাও অর্ডার করা হয়েছিল, যেহেতু আমি আর দিদি দুজনেই খাবো না, তো তার জন্যই, কারণ দিদিও নিরামিষ খাই শনিবারে, আমিও খাই। তো এবার দেখো সোনা বাবা কিন্তু খাচ্ছে। এমনিতে সোনার শরীরটা কদিন ধরে খুব একটা ভালো নেই, সোনা কিছুই খাচ্ছে না। আজকে হঠাৎ বললো চাউটা খাবে, কিন্তু পুরোটা খায়নি, একটুখানি খেয়েছিল। তো সোনা চাউটা খেতে যেটুকুনি টাইম খেয়ে দিয়ে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাতে আমরা দুজনে একটু ফুচকা খেয়েছিলাম।